কাজ করার আগে লক্ষ্যটা ঠিক করে নিতে হবে। পৃথিবীর সেরা মানুষদের কর্মপরিকল্পনা দেখে নিন। যারা অসাধারণ তারা সুযোগের অপেক্ষা করেন না, তারা পরিকল্পনা মতো এগিয়ে যান, আর তাতেই জীবন হয় তার চাওয়ার মতো করেই। দর্শক, চলুন যাওয়া যাক এই সপ্তাহের ক্যারিয়ার কাউন্সেলিং এ। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমরা চাকরি সংক্রান্ত নানা ক্যারিয়ারের নানা দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি ক্যারিয়ার কাউন্সেলিং এর এই সেগমেন্টটিতে। আজ আমরা কথা বলবো ক্যারিয়ার হিসেবে যারা ব্যবসা পরিচালনাকে নিতে চাচ্ছেন তাদের শুরুটা কেমন হতে পারে এবং কতটা সহজে তারা শুরু করতে পারেন এ বিষয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ যিনি আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন তিনি হচ্ছেন বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সিইও সুফি ফারুক। তার সাথে কথা বলবো এই বিষয়ে। আপনাকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। আমরা প্রথমে আমাদের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে আপনি একটি ইনকিউবেশন সেন্টার চালাচ্ছেন। ইনকিউবেশন সেন্টারের কনসেপ্টটা আসলে কি? ইনকিউবেশন সেন্টারের কনসেপ্টটা আসলে ঠিক যেভাবে অন্য এই আপনি হাঁস মুরগি ইনকিউবেটরগুলি আমরা শুনেছি, ঠিক একই রকম আমরা ওখানে বিজনেস ইনকিউবেট করি। কারোর কোনো আইডিয়া থাকলে সেই আইডিয়াটা নিয়ে সে আসে, আইডিয়ার সাথে আমাদের আর যে সাপোর্টগুলি দেওয়া দরকার, যেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তার বিজনেস কেস তৈরি করা দরকার, তার মার্কেটিং সাপোর্ট দরকার, সেলস সাপোর্ট দরকার, লিগ্যাল সাপোর্ট দরকার। সুতরাং ওদেরকে যেমন এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য তার ফাইন্যান্স দিতে হচ্ছে, বিজনেস এডুকেশনটাও দিতে হচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে এই ধরনের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট খুব জরুরি হয়ে পড়ছে নতুন এন্টারপ্রেনিয়র তৈরি করার জন্য। এইগুলি আমরা তাকে দেই। সেই সাপোর্ট নিয়ে সে ওই বিজনেসটা যখন এস্টাবলিশ করে, ইন্ডিপেন্ডেন্ট যখন হওয়ার মতো হয়, তখন আমাদের ইনকিউবেশন সেন্টার থেকে সে বেরিয়ে যায়। ওই ইনকিউবেশন সেন্টারে আবার নতুন কেউ আসে। আচ্ছা, আপনি তো প্রতিনিয়ত অনেক ইয়াং মানুষের সাথে ডিল করছেন যে আপনি প্রথাগত যেসব শিক্ষাগুলো আছে সেগুলোকে একটা ব্যবসার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যেতে পারে। তো তাদের কি কি স্কিল ল্যাকগুলো থাকে যেগুলো একজন এন্টারপ্রেনারের মধ্যে থাকা চাই কিন্তু আসলে নেই, আপনাদের একদম শুরু থেকে তৈরি করতে হচ্ছে, কি সেগুলো? প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাটিটিউড। আমাদের খুব একটা অনেক বড় একটা ট্যালেন্ট পুল আছে, মানে যে ছেলেগুলি আসে তারা সত্যিই মেধাবী, কিন্তু তাদের মধ্যে যেই জিনিসটা থাকে না, একটা উদ্যোক্তা হবার মতো ওই রিস্ক টেকার টেন্ডেন্সিটা থাকে না। প্রফেশনালি ব্যবসা করা যে একটা আলাদা সম্মানজনক ব্যাপার হতে পারে সেটা তাদের মধ্যে থাকে না। ইন্ডাস্ট্রির যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তাদের মধ্যে থাকে না। কারণ আমাদের লেখাপড়ার যে ব্যবস্থাটা একেবারে প্রথাগত শিক্ষা পার হয়ে সে যখন আসে, ইন্ডাস্ট্রি থেকে তার যা শিখে এসেছে সেটার দূরত্ব অনেক বেশি। তো ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার একটা বড় সমস্যা আমরা সবসময় দেখি। আচ্ছা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার সোসাইটি থেকে যে সাপোর্টটা সে পাওয়ার কথা, সম্মানজনক কি না ব্যবসা করাটা, এই বিষয়ে আরো কিছু বলবেন? কারণ অনেকে হয়তো মনে করছে আমি আন্ডার গ্রাজুয়েট পাস করেছি, একটা ডিগ্রি আছে আমার, এখন আমার একটা চাকরি দরকার, একটা চাকরি চাই। কিন্তু এই মানসিকতা যদি ভেঙে গিয়ে বলে যে না আমি চাকরি দেব, যেটা আসলে পৃথিবীর নানা দেশে এখন এই আইডিয়াটাই বিভিন্ন গভর্নমেন্ট প্রমোট করতে চাচ্ছে, তুমি চাকরি খুঁজো না, শো আস হোয়াট ইউ ক্যান ডু ফর আওয়ার কান্ট্রি, তুমি বাংলাদেশের জন্য কি করতে পারো। তো এইটা বাংলাদেশে নাই কেন, বা মানে কাদের আসলে এই মানসিকতাটা গড়িয়ে দেওয়া উচিত? এটার প্রথম সমস্যা আমরা যেটা এখন পর্যন্ত দেখছি সেটা হচ্ছে যে যেই ছেলেটি স্কুলে যাচ্ছে যখন, তখন তাকে যদি পরিবার বলি বা সমাজের থেকে যেই ইনফ্লুয়েন্স তার উপরে থাকে, সেটা হচ্ছে যে ওই ছেলেটি বড় হয়ে কি চাকরি করবে। কখনো কিন্তু বলা হয় না যে কি ধরনের ব্যবসা করবে বা সে নিজে ব্যবসা করবে। আমি এরকম পরিবারের সন্ধান খুব কম জানি যেখান থেকে বলা হয় যে সে বড় হয়ে বিজনেসম্যান হবে বা এন্টারপ্রেনিয়র হবে। তো এই ধরনের মাইন্ডসেটটা কিন্তু শুরু থেকেই ওকে তৈরি করা হচ্ছে, তুমি একটা চাকরির জন্য তৈরি হচ্ছ। তো ফ্যামিলি থেকে এই ব্যাপারটা থাকে, সেই সাথে সোসাইটি থেকেও যে বিষয়টা হয় যে এন্টারপ্রেনিয়র বললে অনেকে বলে তার মানে এখনো চাকরি পাওনি। এই কারণেই ওকে আসলে মানে মাস শেষে যেহেতু একটা ফিক্সড টাকা পাচ্ছে না, সে সেই টাকার পরিমাণ আর সামাজিক সম্মানটা আসলে পায় না। এই ব্যাপারটা, এই প্রতিবন্ধকতাটা আপনারা কিভাবে কাটিয়ে উঠতে এনকারেজ করেন? আপনাদের এক্সপ্লেনেশনটা কি হয় ফ্রম ইওর ইনকিউবেশন সেন্টার? আচ্ছা, আমরা যেটা উদ্যোক্তাদের, যারা উদ্যোক্তা হতে আগ্রহী ওই অর্থে বলবো না, যাদের ভালো আইডিয়া আছে তাদের সাথে কথা বলে আমরা প্রথমে তাদের যে কনফিডেন্সটা দেওয়ার চেষ্টা করি যে সারা পৃথিবীর ভালো উদ্যোক্তাদের বিভিন্ন মডেল তাদের সামনে আমরা নিয়ে আসি, সেই এডুকেশনটা দেওয়ার চেষ্টা করি যেন ওই ছেলেটা কনফিডেন্সটা তৈরি হয়। যখন তার ওই আত্মবিশ্বাসে সে শক্ত হয়, তখন আস্তে আস্তে তার সামনে বিভিন্ন ধরনের এভিনিউ আমরা সামনে দিতে থাকি। সেই সাথে কখনো কখনো এরকম হয় আমরা পরিবারের সাথেও কথা বলি যে ওর একটা সম্ভাবনা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করি না যেন সেটাকে প্রস্ফুটিত করা যায়। আমি জানতে চাইবো উদ্যোক্তা বলতে আসলে কি বোঝাচ্ছেন, একজন ব্যবসায়ী নাকি ব্যবসা পরিচালক? আচ্ছা, উদ্যোক্তা বলতে আমি পুরোপুরি ব্যবসায়ী বলবো না, আবার পুরোপুরি ব্যবসা পরিচালক বলবো না। উদ্যোক্তা বলতে গেলে উদ্যোক্তারা এক ধরনের আর্টিস্ট, এক ধরনের শিল্পী।
যারা একটা বিজনেস কনসেপ্টকে বিজনেসে রূপান্তরিত করতে পারেন, মানে একটা ব্যবসার একটা ধারণা, শুধুমাত্র একটা ধারণাকে পুরোপুরি একটা এস্টাবলিশ বিজনেস হিসেবে ট্রান্সফর্ম করতে পারেন, এরাই বেসিক্যালি উদ্যোক্তা। এরকমও হতে পারে যে উদ্যোক্তা ব্যবসাটা এস্টাবলিশ করার পরে সে আর ব্যবসাটা চালাচ্ছে না, ব্যবসাটা কাউকে বিক্রি করে দিয়ে সে আবার নতুন আর একটা ব্যবসা চালাতে শুরু করেছে। হ্যাঁ, এরকমও হয় যে উদ্যোক্তারা ব্যবসা চালায়, যেরকম অ্যাপলের ক্ষেত্রে স্টিভ জবস চালিয়েছে বা মাইক্রোসফটের ক্ষেত্রে বিল গেটস চালিয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা টিপিক্যালি উদ্যোক্তা তারা ব্যবসাটা তৈরি করে সেই ব্যবসাটা একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সেটাকে সেল করে আবার নতুন আরেকটা উদ্যোগ নিয়ে তারা শুরু করে। খুবই ভালো আইডিয়া, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আশা করি আজকে ক্যারিয়ার কাউন্সেলিং থেকে আপনিও আপনার পরিকল্পনা পেয়ে গেছেন।